আমাদের কথায় কথায় মার্ডার হবে, কথায় কথায় মার্ডার হবে, আমার কথায় কথায় মার্ডার হবে, কথায় কথায় মার্ডার হবে, তবেই তো আমাদের বর্ডার ভাগ হবে, কথায় কথায় মার্ডার হবে। আগেকার দিনে যেমন দেখবেন ছেলে মেয়ের বিয়ে হতো কি ধরে গো, কুশ ধরে, কুশ। বাবা মা যেটা দেখে দিত, কানা হোক ঘোড়া হোক ভেংড়ো হোক, সেইটাই নিয়ে সংসার করতো, কি বাবা তাই তো? আর এখনকার দিনে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে কি ধরে, ফোন ধরে, না কি বলছেন? না হ্যালো, বলছে তুমি কোথায়? বললাম আমি বাঁশ তলায়। বলে তুমি কোথায়? বলে আমি তাল তলায়। বলছে চলে এসো ওই বারান্দার কালী তলায়, না কি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবা কিন্তু টের পায় না পা। তাহলে সেই রকম দেখতে হবে, চিন্তা করে। কিন্তু বর্তমানে এখনকার দিনে আর ছেলেদের মেয়েই খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? যে গ্রামেই যাচ্ছি সেইখানে একটা মনে করুন অফার আসছে, অম্বিকা দিয়ে একটা ভালো মেয়ে নাই আপনাদের এলাকা দিয়ে, আমরা মেয়ে এখন পাওয়া যাবে না, বুঝতে পারছেন? মেয়ে ছেলে শর্ট চলছে দিদি। তাহলে চিন্তা করে দেখুন, ছেলের বিয়ে দিতাম, তাহলে চিন্তা করে দেখুন, তাহলে আমাদের দেখাশোনা এইরকম তো হবে না। কবি গানের দেখাশোনা আমাদেরও চাই, আহা মরি মরি রে, কবি গানে দেখা শোনা আমাদেরও চায়, আর দেখাশোনা না করিলে গানে করা দায়, গো গান করা দায়, আর দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতে হবে, সবই তো জানা জানি যাবে। দেখাশোনা করতে হবে। আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা এবং আমার বাবার দল যারা রয়েছেন, আমার চলা বলার পথে হয়তো ভুল ত্রুটি হইতে পারে, ভাষায় ভুল ত্রুটি হইতে পারে, কারণ চলা বলার পথে আমি কবি গান করছি বলে যে সব জানতা তো নয়, নাকি বলছেন? সুভাষিস দা আমার মনে করুন বাবার বয়সী, সত্যি কথা বলছি। তাহলে উনি আপনাদের এলাকায় প্রচুর, মানে আপনাদের গ্রামে অনেক গান করেছে। আমি একবার এসেছিলাম ওই পাড়াতে, বুঝতে পারছেন, গান করতে। তো যাই হোক, এই আবার পুনরায় আমার দাদাবাবু বায়না করেছেন, আমি আবার আপনাদের গ্রামে এসেছি, খুব ভালো লেগেছে। এবার আমার চলা বলার পথে হয়তো দেখবেন সোতা একটা ট্যাঙ্কি সরু, আর কবিয়াল ফিল্টার বছর অন্তর একবার করে ফিল্টার করতে আসে, তাই না? আর সোতা ট্যাঙ্কিতে মাল লোড করে বসে থাকে। আমাদের মধ্যে পার্থক্য কোনটা বলুন তো? আপনারা দাঁড়িয়ে গাইতে পারেন না, সব জানেন, আর আমরা দাঁড়িয়ে গাইতে পারি বলে এইটুকুনি তফাৎ। আমাদের টাকা দেয় আর আপনারা টাকা পান না, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য আমাদের মধ্যে এখানে একটু আলোচনা হবে। তাহলে কোথায় মাদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদের গো হবে জানাশোনা। শৈব শৈর শক্তি জ্ঞান প্রত্যয়, চারটে সম্প্রদায় আছে, বুঝতে পারছেন? যারা শক্তির উপাসনা করে তারা শাক্ত হয়, যারা বিষ্ণুর উপাসনা করে তারা বৈষ্ণবে কয়, নাকি বাবা? বিষ্ণু জানো তো বৈষ্ণব, অর্থাৎ যে বিষ্ণুকে জেনেছে, যে বিষ্ণুকে চেনেছে সেই হচ্ছে বৈষ্ণব, নাকি বলছেন? তাই না? তারাই তো বৈষ্ণব, নাকি? তাহলে আমি হলাম স্বার্থ, বিচার করা চাই। আমি মায়ের উপাসনা করি, আপনাদের জানাই। আমাদের কবি গানে দেখাশোনাই আছে, আর দেখাশোনা না করিলে নয় তো কথা মিছে। তাহলে কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতেই আমাদেরও হবে জানাশোনা। তাই একদিন এইটা কার্তিক মাস, এই যে কার্তিক মাস, নাকি বলছেন? একে বলা হয় দামোদর মাস, নাকি বলছেন? তাই না? তাহলে এই কার্তিক মাসে দেখবেন মায়ের পূজা হয়। কখন? ধরুন আমাদের 2 তারিখে পূজা হয়েছে, আর টহলটা দিয়েছে কবে থেকে? 1 তারিখ থেকে, নাকি বলছেন? না, আজকে ক তারিখ? আজ 3 তারিখ, মানে কার্তিক মাসের 3 তারিখ, নাকি বাবা? তাই না? এমন সময় আমি মায়ের পূজা করি হাই, ভোরবেলাতে দেখি বাবা আপনাদের জানাই, একদল বৈষ্ণব এলো
সঙ্গে আমার কত গোলা বৈষ্ণবী যে ছিল, এমন সময় খোল করো তার নিয়ে তারা হাই, ওই পাড়ায় পাড়ায় দেখো আমার টহল দিয়ে দেয়। আপনাদের গ্রামে চালু হয়ে গিয়েছে নাকি? মাঝে মাঝে কার্তিক মাস হয় না, দেখবেন, তাই না? কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আস্তে আমি বললাম বৈষ্ণব দাদা, আমার ভোর বেলাতে জানি এই মায়ের পূজা হইয়া গেছে, শোনো কথা তুমি কোথায় যাবে, কোথায় থেকে আসছো তোমরা আমার জানা নাই। আমার মায়ের মন্দিরে বসো, দেখো দাদা তোমার কাছে গাই, মায়ের পূজা হবে গো, বিচার করো কেন, এই প্রসাদ দেব তোমাদের আমি অতীব যতনে। কি করিলাম এমন সময় জানেন মহাশয়, মায়ের পূজা হওয়ার পরে কি করি উপায়। আমি বৈষ্ণব দাদার হাতেই একটা কলা, একটা শশা আর কটা আতপ চাল, বুঝতে পারছেন নৈবেদ্য দিতে হয় মায়ের, সেই আতপ চাল কলা আর একটা মুন্ডা আমি হাতের মধ্যে দিয়েছি বাবা, আমি হাতের মধ্যে দিয়েছি বাবা। আপনাদের জানা আমি বললাম করো সেবা, জল আনতে যাই, প্রসাদ তোমায় গ্রহণ দেখো করতে হবে জানি, আমি তোমার জন্য জল আনতে যাচ্ছি ওরে শুনি, একটু ভিতর থেকে জল এনে গো তোমার হাতে দেব, তুমি প্রসাদই করো গ্রহণ দাদা আমার কথা ভাবো। এই কথা যখন আমি গো বলে মহাশয়, দাদাই আমার হাত পেতে প্রসাদ নিল। আপনাদের জানা আমি যে জলটা আনতে গিয়েছি ভিতর থেকে, এমন সময় দেখলাম দাদা ওই প্রসাদ গ্রহণ না করে প্রসাদটাকে ফেলে দিয়েছে, আমার প্রসাদটাকে ফেলে দিয়েছে। আমি জানাই কথা দশের মাঝে, ওই প্রসাদটা গ্রহণ না করে দাদা আমার ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে যেই প্রসাদ ফেলে দিয়েছে আমি বললাম দাদা এটা কেমন হলো, যে প্রসাদ তুমি নিলে হাত পেতে আমি তোমাকে প্রসাদ দিলাম, প্রসাদ গ্রহণ না করে তুমি কেন দাদা ফেলে দিলে, কারণটা কি জানাও বলে। তুমি যে প্রসাদ দিলে সেই প্রসাদ গ্রহণ না করে তুমি ফেলে দিলে কেন? যদি তোমার মনের এইটা বাঞ্ছা ছিল যে প্রসাদ আমি খাবো না ফেলে দেবো, তাহলে তুমি প্রসাদ হাত পেতে নিলে কেন? কোন কারণে এই প্রসাদটা তুমি ফেলে দিলে? প্রথম কথা। আর একটা কথা দাদা তোমারে জানাই, সত্যি কথা বলি আমি, শোনোই আমার ঠাই, বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবের যখন দেখা হইয়া যায়, তোমরা বিষ্ণুর উপাসনা না করে বলো তো আমায়, কিছু মনে করবেন না যারা বৈষ্ণবের পদে মতি রেখেছেন, আমার দু চারটে কথা হয়তো ছোট হলেও হইতে পারে, বুঝতে পারছেন? সত্যি বলছে, আপনারা যেন অপরাধ নেবেন না, আমি বৈষ্ণব নিন্দা করি নাই, আমি কয়েকটা কথা আলোচনা করব, কারণ বৈষ্ণব নিন্দা মহাপাপ। আষাঢ় মাসের দিনে যেমন গোবরে পোকা হয় তেমনি মুখে পোকা হইতে পারে না, কি বলছেন, তাই না? তাহলে আমি সে কথা বলবো না বাবা, সত্যি বলছি। মালা থাকলে, ঝোলা থাকলে, তিলক থাকলে তার বৈষ্ণব হওয়া যায় না, হবে?
মালার যদি কাজ না হয় না, গুরুদেব চৈরি গলার মালাটা খুলে ঝোলাটাকে রেখে দিয়ে একবারে গজালে তুলে রাখলাম, সে বৈষ্ণব সাজা না থেকে সাজায় না ভালো নাকি, তাই না? সাজার থেকে না সাজাই ভালো। তাহলে তোমরা বিষ্ণুর উপাসনা করো, তোমরা বৈষ্ণব, কিন্তু বাবাজিদের সঙ্গে মাতাজির সঙ্গে দেখা হলে পারে এই কথাটা আমি বুঝতে পারি না। কেউ বলছে জয় নিতাই, কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে রাধে রাধে হইল। তোমাদের মধ্যে কি কোনো জাতি ভেদা ভেদা আছে ওরে বলো? ওগো আমার দাদা, তুমি তোমার জানাই কোন সম্প্রদায়ের কথা বলতে তুমি চাই, ওরে একটুখানি বলো কথা তোমার কাছে গাই, এটা কেমন নিয়ম আমি বুঝতে পারি না। কারোর সঙ্গে দেখা হইলে পরে কেউ যদি তিলক নিয়ে থাকে রাধে রাধে, কেউ বলছে নিতাই গৌর হরি বল, কেউ বলছে জয় রাধে, না কি বলছেন, আবার কেউ বলছে হরে কৃষ্ণ। তাহলে বিষ্ণু, তোমরা বিষ্ণু জানো তো বৈষ্ণব, অর্থাৎ বৈষ্ণব হয়ে সুন্দরভাবে যে কথা তোমাদেরকে জানা সেইটা না বলে জয় রাধে, গৌর নিতাই, হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে এসব বলছো কেন? আমার জানিতে একটু বাসনা জাগে, জানিতে একটু বাসনা জাগে, আমার জানিতে একটু বাসনা জাগে, জানিতে একটু বাসনা জাগে, তোমার কাছে কথা জানাই তবে জানিতে একটু বাসনা জাগে। আর এক কথা তোমার কাছে আমিও গো গাই, আহা মরি মরি রে, আর এক কথা তোমার কাছে আমিও গো গাই। তুমি বলো 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 কথা তোমার জানাই, আমি গো তোমার জানা, আমি শুনবো কথা তোমার মুখে, শুনবো কথা তোমার মুখে, শুনবো কথা তোমার মুখে, শুনবো কথা তোমার মুখে, বলো বলো কথাই আজ তোমাকে, শুনবো কথা তোমার মুখে। এক দিদি ভাই এসে আমাকে 50 টাকা দিয়ে গিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি, এবং ব্যক্তিগত অম্বিকা আমি মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে কোনোদিন অহংকার না আসে বাবা। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে, না কি বলছেন, তাই না? এই অহংকার তো পতনের মূল। তাহলে তোমার কাছে একটা কথা আমি জানতে চাই, শোনো। তোমাদের গৌরহরি তিনি বললেন বৈষ্ণব হতে গোড়ার মনে ছিল সাত, নাদপি শ্লোকেতে পড়ে গেল সেই তো বৈষ্ণব হতে পারলো না। কিন্তু তোমরা বৈষ্ণব কেমন করে হলে, বৈষ্ণব কেমন কেমন হলে, তোমরা বৈষ্ণব কেমন করে হলে, বৈষ্ণব কেমন করে হলে, আমি জানবো কথা তোমার মুখে, বৈষ্ণব কেমন করে হলে। এই গেল মোর তিনটে কথা, দিলে না না দিলে না দিলে না না, ওরে এই গেল মোর তিনটে কথা, আরে ও দিলা না দারি না দারি রে না, আপনাদের জানা আরে ও দিলা না দারি না দারি রে না, ওরে কলিতে নাকি শুনলাম আমি দিলে না না দিলে না দিলে না না, 3.5 জনে হয়, আরে ও দিলা না দারি না দারি রে না, কলিতে শুনলাম নাকি তোমাদের বৈষ্ণব 3.5 জনা, কে? স্বরূপ দামোদর গোস্বামী আর শিকা মাইতি, মাধবী দাসী, নাকি বলছেন, আর একজন আধখানা। আচ্ছা 3.5 জন হইলো কেন? যদি 3 জন হইতে পারতো, 4 জন হইতে পারতো, কিন্তু ওই বৈষ্ণবের মধ্যেখানে বৈষ্ণবী আধখানা হলো কেন? মানে অর্ধেকটা, সে গোটা হলো না কেন? দেখে আধখানা বলা হলো কেন? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, ওরে বলো কথা দেখি জানাই মুলে। আমার কাছে বলো খুলে। ব্যাস, প্রথমে তো একটুখানি পালা দেওয়ার সঙ্গে সঙ্গে দেবে চাকে খোঁচা মারতে হয়, নাকি বাবা? আর শুধু শুধু তো ঝগড়া করা হবে না, গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে একটুখানি ঝগড়া করতে হয়, গালাগালি গালাগালি। তবে গালাগালি দিলে পারে কি, গালাগালি গালাগালি গালাগালি, যে চাকের মধ্যেখানে খোঁচা মারা যাবে সেটা কিন্তু মধু ঝরবে, তাহলে একটু গালাগালি করতে হবে, যার জন্যে। আর কেউ যদি ভুল বছরে ভীমরুলে চাকে খোঁচা মারে তখন কিন্তু মধু ঝরবে না, তখন দেখবেন হুল ফুটিয়ে দেবে, না কি বলছেন? আর সেই জ্বলনে দড়ি বেড়াইতে হবে। তাই আসল স্বরূপ
এই বাসন স্বরূপের মধ্যেখানে থালি হয়ে ভক্তবিন্দু যে চাকের মধ্যেখানে খোঁচা যে মধু ঝরবে সেই থেকে আস্বাদন করার জন্য আপনারা থালি হয়ে সুন্দরভাবে বসে আছেন। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমার জানতে বাসনা। কারণ এই কটা কথাই আমি তোমায় দিলাম জানি। ও গো আমার বৈষ্ণব দাদা শোনো গুণমণি, আরে বেশি কথাই আমি বলবো না, দিয়ে যাই আমার দেখো কাব্য আলোচনা। এইখানেতে আমার পালা অল্প সেরে যায়। মা জননী দরদিনী উলুধ্বনি বাবারে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। দাও নাগর দাও একটা ছোট্ট বড় গান তুমি এবার দিয়ে দাও। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, অনাহত অনাহত একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে চোখের জলে রাঙা পা ধুয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে চোখের জলে রাঙা পা ধুয়ে দেব। আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে।
মন্দিরে বসি একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আর একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার গৌরে প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। দেখি মা, যাদের জীব আছে তারাই উলুধ্বনি দেবেন। বেশ।